আরে সবাই এখন ঠিক আছে? হ্যাঁ ভাই, সবাই একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই। রান্না বান্না ঠিকঠাক চলতেছে তো? আরে মোখলেস, আয়োজন তো খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস বস। এখন আমি আমার মতো সবার সাথে মিল, আমার মতো সবাই এখন করতে চাই যে চিল। বয়স হয়েছে কি আসে যায় মন তো বুঝে না, মগজ ধোলাই দিয়া চলি কেউ তো বুঝে না। মনে হইতেছে বিয়ে বাড়ি। যেমন তো আমরা একটা টাকা দিব না, নাকি রাত করে আয়োজন করতো। ঠিক হয়েছে শালা একটা গাধা। তাৎক্ষণিক খাওয়া দাওয়াটা শেষ করে পরে যাবে। তো মুখলেস, মেলা রাত হয়ে গেল, আমার তো একটা কাজ আছে। ওই খাওয়া দাওয়ার আয়োজনটা কি একটু দেরি হইব নাকি? হানিফ, আর লোকজন আসবে? ভাই সবাই এখনো আসে নাই, তবে যারা আইছে হ্যাঁ দিয়ে শুরু করে দেন। ঠিক আছে, তাহলে ভাই আপনারা সবাই মিলে ওই ঘরে যান, ঘরে খাবারের আয়োজন আছে, ওইখানে গিয়ে বসেন। হানিফ, সবাই নিয়ে যাও। সমস্যা নাই, যান 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 যান। আসতে ভাবি, আসতে আসতে ভাই। হ্যাঁ ওই তো সবাই বসেন, খাওয়া দাওয়া দিবেন। ভাই দরজা লোক, শুরু করেন। আরে মোখলেস, কি রে? ভিতরে তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা দেখতেছি না। টেবিল চেয়ারও নাই। এই কই গেলি রে তোরা? এই সাহেব, কারো তো দেখতেছিস না, তোরা কই? এই এই কই? আরে বাইরে দিকে তো তালা লাগাই দিছে। কি? হ্যাঁ। হাই হাই, মোখলেস এদিকে আয়। কিসের বাচ্চা মুখলেস? দরজা লাগাইছিস এই কে এসে? আস্তে আস্তে দরজা খোল। দরজা খোল। কই মোখলেস? এই মোখলেস! খোল। এই হাসতেছিস কেন? গেট খোল। এই সমস্যা কি তোর? প্লেয়ার আমি আমার সাথে খেলতে এসো না গেম, তুরিতে ফোলাবো ইশারায় উড়াবো, ভয় দিও না পাল্টে নিজের নেই। হেই অলিতে গলিতে রিক্সার ভাড়াতে সবখানে শুধুই আমার সিস্টেম, চলবে না কারো বাড়াবাড়ি, নিমিষে পাল্টে দেবো। এই কি হইছে? ভাবি, দরজা গেটে খোলো না। এই দরজাটা খুলে দাও। এই কি রে এটা? কি করে? কি করে? এই কি করে? তোর বউ এগুলা কি ঢালতাছে? কেরোসিন ঢালতেছে। Hey system mama, system. 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 Hey system mama. কারণ আজকে ঘরের মধ্যে আগুন ধরাই দেবো, সাথে তগও জ্বালাই দেবো আজকে। ও ভাই, আমগুলো জ্বালাই দিবি কেন? আমরা কি অপরাধ করছি রে ভাই? ও তোরা কি করছস তোরা জানোস না? আমার দোকান থেকে বাকি খায়া আমার টাকা দাস না, আমার বহুত ঘুরাইছস। এই জন্য আজকে সব করার জ্বালাই দেওয়ার লিগে সব করার দাওয়াত দিয়ে নিয়ে এসেছি এখানে। আমরা টাকা দিয়ে দেবো রে ভাই। আর ডালিস না রে ভাই, ডালিস না ভাই, ডালিস না, ডালিস না। আমি বড় ফুল দিতেছি, আমার পয়সা টাকা দিয়ে দেবো। 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে যদি আমার টাকা দিতে পারোস তাহলে বাঁচবি, আর যদি না দিতে পারোস সব করে আজকে জ্বালাই দেবো। আরে ফুল দিতেছি রে ভাই। ও ভাবি, গয়নাগুলি নাও ভাবি। ভাবি গয়নাগুলি নাও। আরে নেটওয়ার্ক দেই নাই। আমি তো টাকা নিয়ে আহি নাই, টাকা আমার বাড়িতে আছে। বউ, হ্যালো। তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। হায় হায় রে, আগুন দিয়া পুরাই দিতেছে মোখলেস। তাড়াতাড়ি আসো টাকা নিয়া। কয়টা যাবো? ও জান, তাড়াতাড়ি বাড়িতে টাকা লয়ে আসো, নাহলে মুখলে সাম করে পুরাই ফেলাইবো, পুরাই মারে ফেলাবো। তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। Hey system mama, system. Hey system mama, system. Hey system mama, system. Hey system mama, system. Hey system. তুমি যদি সময় মতো টাকা নিয়ে না আসতা, এই মুখলেস আমার আগুন দিয়ে জ্বালায় মারে ফেলাইতো। তুই আমার জামাইরে মারতে চাইছিস না? তোর নামে আমি মামলা দিব, তোর আমি পুলিশে দিব। তোরা আমরা চালের ভাত খাবো। ওরে, তুমি যদি সময় মতো টাকা না আনতা, তাহলে তুমি আজকে বিধবা হয়ে যাইতা, আমার মরা মুখ দেখতা। ওগো, আজকে যদি আমি মইরা যাইতাম, তুমি আইসা আমার তো দেখতে পাইতা না। আপনারা থামেন, আল্লাহর রাস্তে আপনারা কান্নাকাটি করেন না, চুপ করেন। ভাই সবাই সবার বাকি টাকা দিয়ে দিছে। আপনারা সবাই আমারে ক্ষমা করে দিয়েন। আমি আসলে সত্যি সত্যি আপনাদের জ্বালাই দিতাম না,
আমার বউ যে কেরোসিন তেল ঢালছে ওটা আসল তেল না, নীল মিশানো পানি আছিল। আমি আপনাদেরকে ভয় দেখাইয়া বাকির টাকা আদায় করতে চাইছিলাম। তাছাড়া কি করুম কোন, আমার আব্বাই আমারে অল্প একটু জমি দিয়ে গেছিল, সেই জমিটা বেচা আমি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমার বউ আমারে বুদ্ধি দেয় একটা ব্যবসা করার জন্য, দেশেই থাকার জন্য। আমিও চিন্তা করলাম বিদেশে গিয়া একলা একলা কি করুম না করুম, দেশের কথা মনে হইব, আমার বউয়ের কথা মনে হইব, গ্রামের সবার কথা মনে পড়ব। এই জন্য ব্যবসাটা শুরু করলাম। ভাবলাম মুদি দোকানটা শুরু করলে আমার উপকার হইব, আপনাদের উপকার হইব। কিন্তু আমি মুদি দোকানটা দেওয়ার পরে আপনারা সবাই আমার কাছ থেকে বাকি নিতে নিতে আমার মুদি দোকানটা শেষ করে দিচ্ছেন। একটাবার কি আপনারা ভাবছেন যে মুদি দোকানটা যে আমার শেষ হয়ে গেল, আমার সংসারটা কেমনে চলবো? আমার বউরে কি খাওয়ামো? কয়েকদিন পরে যে আমার বাচ্চা হইব, সেই বাচ্চারে কি খাওয়ামো? এটা তো চিন্তা করেন নাই। আমার মতো কত যুবক আমাদের দেশে একটা স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করে, শুধু আপনাদের মতো মানুষের জন্য তাদের স্বপ্ন ভাঙ্গা যায়। এই বাকির বদ অভ্যাসের জন্য ঠিকমতো ব্যবসা করতে পারে না। বাকির টাকা উঠাইতে না পাইরা কত দোকানদার আত্মহত্যা করছে জানেন? কত পরিবার পথে বসে গেছে, কত পোলাপান এতিম হয়েছে, কত মা বোন বিধবা হয়েছে আপনারা জানেন? আসলে আমাদের দেশের মানুষরা অভাবে বাকি নেয় না, স্বভাব দোষে বাকি নেয়। এই যে আপনারা যারা আছেন, আপনারা সবাই কিন্তু চাইলে নগদ টাকা দিয়ে আমার দোকান থেকে কিনতে পারতেন, কিন্তু ওই যে বাকির বদ অভ্যাসের জন্য আমার দোকান থেকে বাকি দিচ্ছেন। আর আমিও আপনাদের সবার কাছ থেকে টাকা তোলার জন্য এই ভয়টা দেখাইছি। আসলে ভুল আমারও ছিল, কোনো কিছু না যাই না বুঝা আসলে সেই কাজ করা উচিত না। আমি তো কোনোদিন ব্যবসা করি নাই, ব্যবসা সম্পর্কে আমি কিছু জানি না বুঝি না, হঠাৎ করে মুদি দোকান দিচ্ছি। এই জন্য বুঝতে পারি নাই কেমনে ব্যবসা করবো। যে বুদ্ধি দিছে সেইভাবে চলতে গিয়া, দোকান চালাইতে গিয়া ধরা খেয়েছি। তবে এখন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর ব্যবসা করব না। আমি একটা বড় দোকানে চাকরি করুম, সেই দোকানে থাইকা ব্যবসা শিখুম। তারপরে যদি মনে হয় আমি মুদি দোকান চালাইতে পারুম, তারপরে না হয় মুদি দোকান দিমু, তার আগে না। যাই হোক, আমি আমার জামাই আপনাদের সঙ্গে বেয়াদবি করছি, আপনাকে মনে কষ্ট দিছি, এর লেগে আমি ক্ষমা চাইতেছি। আপনারা আমার জামাইয়ের উপরে কোনো রাগ রাখেন না, ওগুলো মাফ করে দিন। অনেক রাত হয়েছে, আপনারা যার যার বাড়িতে যান। চলো। বৌমা, মুকলেসের সাথে দুইটা কথা বলতাম। বাবা, তুমি আমাকে মাফ করে দিও। আমরা ইচ্ছা করে তোমার দোকান থেকে বাকি নিচ্ছি, তোমার ব্যবসাটা নষ্ট করার লেগা, তোমার বিপদে ফালানোর লেগা। তুমি ঠিকই কইছো, আমরা তোমার কাছ থেকে বাকি নিচ্ছি ওই স্বভাবের কারণে। এই স্বভাবের কারণে একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যেতেছে, সেইটা নিয়ে আমরা কখনোই ভাবি নাই। তুমি এখানে দোকান দেওয়ার পরে আমগো অনেক উপকার হয়েছে। আগে আমগো সদাই বাতের লেগা বাজারে যাওয়ান লাগতো, এখন বাজারে যাওয়ান লাগে না। কিন্তু তোমার ওই উপকারটা আমরা কখনো বুঝতেই পারি নাই। মুখলেস, আমরা সবাই মিলে তোরে কথা দিতেছি ভাই, তোর দোকান থেকে এখন থেকে কোনো আমরা বাকি দিব না। আর যদি কোনো সমস্যায় পড়া বাকিতে নিতেই হয়, সময়মতো টাকা পরিশোধ করে দিব রে ভাই। ও ভাই, তারপরও তুই ব্যবসাটা বন্ধ করিস না, দোকানটা নতুন করে শুরু কর। ভাই তুই শুরু কর ভাই, বন্ধ করিস না। সবাই যেহেতু এত করে কইতেছে, আর বাকির টাকা তো পরিশোধ হইছেই, আমিও কই কি তুমি কালকে থেকে মুদির দোকানদারি শুরু কর। ঠিক আছে, সবাই যেহেতু সাহস দিতেছে, আমি কালকে থেকে মুদি দোকান আবার শুরু করুম।